জানি না আবার মুক্তি সূর্য কখন উঠবে। সেই মুক্তিযুদ্ধ তারা যারা বলে তারা মুক্তিযুদ্ধকে অপবিত্র, ৭১-এর মুক্তিযুদ্ধ এদের মুখ থেকে বলা উচিত না। এরা মুক্তিযুদ্ধকে অপবিত্র করতেছে, এই যে কাজটা করতেছে। আমি তাদেরকে বলবো তাদের বিরুদ্ধে, ওই যে তারা নিজেরা বলে এখানে গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, এই যে মাহফুজ আলম ৩ দিন ৪ দিন এরাও বলে গৃহযুদ্ধ হবে। আমি গৃহযুদ্ধের মানুষ না, আমার বয়স ৫৭, আমি মুক্তিযুদ্ধ করা মানুষ। আমি শুধু এই কথাটা বলবো যে একদিন মুক্তিযুদ্ধের আবার ফিরত আসবে। কারণ বাঙালি কুম্ভকর্ণের ঘুমায়, কিন্তু যখন জাগে তখন ১০০ সিডাক্সিন ট্যাবলেট খাওয়ায় ঘুম পাড়ানো যাবে না। এর প্রতিকার এবং প্রতিশোধ কিন্তু নিবে যারা মুক্তিযুদ্ধকে বিকৃত করতেছে এখন। এটা সবচেয়ে কলঙ্কজনক যে তারা মুক্তিযুদ্ধকে বিকৃত করতেছে। অথচ ৫ই আগস্টে কিন্তু আমরা দেখছিলাম তাদের সামনে গান বাজছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, পিছনে বঙ্গবন্ধুর ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এইগুলা করে মানুষকে তারা প্রতারিত করছে, মানুষকে তারা ধোঁকা দিছে। আরবি করে বলে তাদের মুখে ছিল এক, কিন্তু তাদের ভিতরে ছিল আরেক। এদেরকে বলা হয় মুনাফেক। ইতিহাস কিন্তু এটাও বিচার করবে, ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ। আজকের প্রেক্ষাপট কিন্তু এই জায়গাতে এসে পড়েছে। জানি না কোন দিন আমাকে মেরে ফেলবে তারা, আমি জানি না আল্লাহ কোন দিন আমাকে আল্লাহ হইলে রক্ষা করতে, কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে যেহেতু আমি একদিন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেছিলাম, যেহেতু আমি আমার মায়ের কান্না ৫৪ বছর আগের আমার মায়ের চোখের পানি বলতে পারি নাই, যেহেতু আমার বাবার বাহুবন্ধনের যে উষ্ণতা আমি বলতে পারি নাই, যেহেতু আমি পাহাড়ে গিয়েছিলাম দিনের পর দিন মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছি, বাংকারে থেকে থেকে ভেবেছি যদি দেশ স্বাধীন হয়, গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে, বাঙালি জাতির সেই মুক্তি হবে, সেই বাঙালি জাতিকে আর ২২ পরিবার পাকিস্তানের আদমজি ইস্পাহানি দাউদ বাউন সাইকেলেরা আর শোষণ করবে না। বাঙালি জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বাঙালি জাতি হবে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটা জাতি, যেটা ১০০০ বছর ধরে বাঙালি জাতির ইতিহাস। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। সেই মানবতাবাদী বাঙালি জাতি হবে, বাংলাদেশ হবে, পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। সেই কারণেই বাংকার থেকে যুদ্ধ করেছিলাম। পাশের যোদ্ধাটি চলে গেছে, আমার পাশ থেকে লাফ মেরে উঠে বলছে, মৃত্যুর সময় বলছে, মাকে দেখো মামা। সেই মা পাগল হয়ে মারা গেছে। সেই যে মুক্তিযুদ্ধ, ৩০ লাখ লোকের আত্মার বিনিময়ে, ২ লক্ষ ২.৫ লক্ষ লোকের মেয়ের ইজ্জতের বিনিময়ে পিতা হারিয়েছে সন্তান, সন্তান হয়েছে এতিম, মা হারিয়েছে ইজ্জত। এই যে দেশ লাখ লাখ বাড়িঘর পড়ে ছারকার হয়েছে, যে সোনার বাংলা ১০০০ বছরের আমার শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, এইটাকে নিয়ে এখন যখন মিথ্যা কথা বলছে, মিথ্যা কাজ হচ্ছে, ছেলে খেলা হচ্ছে, এবং এইটাকে যখন এখন বিদ্রূপ করা হচ্ছে, তখন অনেক সময় মনে হয় মৃত্যুই বোধহয় ভালো ছিল, মৃত্যুই বোধহয় ভালো ছিল। কেন বেঁচে আছি জানি না, তবে হয়তো বা বেঁচে আছে এই কারণে আমার জীবনে দেখে যাব যে আমি একটা সঠিক মুক্তিযুদ্ধের দেশে আমি মৃত্যুবরণ করেছি। সেই দিনটার জন্য আমি বেঁচে আছি ভাই। আমি আজকে খুব ক্লিয়ারলি বলি, এই ধরনের একটা দেশ আমি আমার মুক্তিযুদ্ধ, এটা আমার মুক্তিযুদ্ধের দেশ না। এই দেশটা মুক্তিযুদ্ধের, আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ না এটা। এই দেশটা আমি চাইও না।